আমাদেরকে মানে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা ব্রেইন দিয়েছেন ভালো মন্দ বিচার করার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জন্য। কিন্তু যে মাদক সেবন করে, মাদক সেবনরত অবস্থায় সে ভালো মন্দ বিচার করতে পারে না, পারে এই কারণে তখন সে নিজের সন্তানকেও চিনে না, নিজের স্ত্রী পরিজনকেও চিনে না, নিজের বাবা মাকেও চিনে না। মানুষ বাবা মায়ের জন্য পাগল। মানে কুরআন হাদিস যত জায়গায় আপনি অন্বেষণ করবেন, বাবা মায়ের গুরুত্ব, মায়ের গুরুত্ব অপরিসীম। স্বয়ং সৃষ্টিকর্তা এটা আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু সে বাবা মায়ের গায়ে মানে হাত দিচ্ছে ওই মাদকসেবী ছেলে, তাদেরকে দা নিয়ে মানে মারার জন্য উদ্যত হচ্ছে, তাই না? মানে হুমকি দিচ্ছে যে ঘুমের মধ্যে জবাই করে দিবে। কেন? তাকে যদি মাদক সেবনের জন্য টাকা না দেয়, পয়সা না দেয়, তাহলে সে কি করবে? বাবা মাকে হত্যা করবে, খুন করবে। এ ধরনের থ্রেট দিচ্ছে। নিজের সন্তান, নিজের স্ত্রীকে এভাবে থ্রেট করছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই বাবা মারা আমাদের কাছে যাচ্ছে, বুঝলি বাবা আমাকে কি করা যায়, জেল দিয়ে দাও, যত বছর খুশি, বা 3 বছরের জন্য, 2 বছরের জন্য। এখন সব সময় তার জেল দিয়ে সমাধান নেই। জেল দিলেই যে সমাধান তা কিন্তু না। আমরা এই কারণে আপনাদের কাছে এসে মানে যারা মাদকাসক্ত হয়েছে তারা তো গেছে, তারা যদি ফিরে আসে আসবে, ওয়েলকাম। ফেরত না আসলে তাদের স্থান যাতে আপনার সমাজে না হয়। কারণ আপনারাই জানেন কোন পরিত্যক্ত বাড়ি কার বাস জানে, কোন গাছের তলে, কোন নির্জন এলাকায় বসে তারা মাদক সেবন করে, আপনারা নিশ্চয় জানেন। শুধু প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যে কোনো অপরাধ আসলে নির্মূল করা সম্ভব নয়। এই কারণে আমরা আপনাদের সহযোগিতার জন্য এখানে এসে পড়েছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে যাতে এই মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, আপনারা যাতে সামাজিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেন। তারা সংখ্যায় যথেষ্ট কম, তারা কিন্তু অপরাধী, তাদের মনের মধ্যে সবসময় ভয়, পুলিশ দেখলেই তারা পালিয়ে যায়। তো সুতরাং মানে তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে। তবে নিজের হাতে আইনকে নিজের হাতে নিয়ে ফেলা যাবে না। আমি আবারও বলছি, আপনি কাউকে যদি ধরেন, গ্রেফতার করেন, তাকে হেফাজতে রাখতে হবে, নিরাপদে। কারণ কোনো মানুষের যখন মব তৈরি হয়, বা মানুষ যখন অনেকে আসে যে আপনার মারপিট শুরু করে দেয়, এটা ঠিক আছে, বাট এটা যদি শিকারের যদি কারো মৃত্যু করে, তখন কিন্তু ওই মানুষগুলো মার্ডার কেসের আসামি হয়ে যাবে। এই কারণে অপরাধী তারও আইনের আশ্রয় লাভের অধিকার আছে। তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া পর্যন্ত তাকে নিরাপদ হেফাজতে রাখতে হবে। নিজেদের হাতে আইন তুলে নেওয়া যাবে না। তবে এই অপরাধ, এই জুয়া, এই মাদককে নির্মূল করার জন্য এলাকাবাসীকেও সচেতন হতে হবে। আপনারা ধরে ধরে আমাদের হাতে তুলে দিবেন, আমরা তাদেরকে মানে আপনার চালান করে কোর্টে পাঠিয়ে দেব, হাজতে পাঠিয়ে দেব, ঠিক আছে? তো এতে করে মানুষ যারা মাদক সেবী আছে, যারা জুয়ার সাথে সম্পৃক্ত আছে, আপনারা নিশ্চয়ই জানেন কে কে আছে, কারা আছে। আমরা না জানলেও আপনারা জানেন। আমরা আপনাদের সহযোগিতা